দেখো সর্বপ্রথম আসছে রিভার বোট প্রবলেম, সুইমিং পুল লেখা আছে, সরি। তো ফার্স্ট সেটিং হলো রিভার বোট প্রবলেম। রিভার বোট প্রবলেমে প্রথম আছে ভিভিআর। ভিভিআর মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে বা ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, একই জিনিস। ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার মানে রিভার কিন্তু ফ্লো হচ্ছে, রিভার ফ্লো হওয়ার সময় যেটা ভেলোসিটি সেটা, রিভার দাঁড়িয়ে নেই, জল কাঁসাই নদী না যে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, মানে গঙ্গা নদী যেখানে জল ফ্লো হচ্ছে, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে জল, এটা হচ্ছে ভিভিআর। এটাকে আমি কি দিয়ে লিখছি? ভি দিয়ে লিখছি। ভিআরটা কি? ভিআরটা ভেলোসিটি অফ রিভার, ওটাকে আমি কি দিয়ে লিখবো? ইউ দিয়ে লিখবো, মানে আমি ধরছি ইউ, ঠিক আছে। ভিভিআর মানে কি লিখতে পারি? ভিভি মাইনাস ভিআর। আচ্ছা, ভিভি মাইনাস ভিআর মানে ভিভিআর মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে ভিভি মাইনাস ভিআর মানে ভেলোসিটি অফ সামথিং উইথ রেসপেক্ট টু সামথিং, মানে কি এইটার ভেলোসিটি মাইনাস এটার ভেলোসিটি আমি জানি নিশ্চয়ই। ভিএবি মানে কি হয়? ভিএ মাইনাস ভিবি, তাহলে ভিভিআর মানে ভিভি মাইনাস ভিআর, এটাকে আমরা কি ভেলোসিটি বলি? রিলেটিভ ভেলোসিটি বলি। আচ্ছা, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু কি হবে? ভিআর এদিকে যাবে, ভিভিআর প্লাস ভিআর লিখতে পারি আমি, কারো কোনো প্রবলেম নেই হোপফুলি। ভিবিটা কি? অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট। অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট মানে যদি জল না থাকতো বোট কিভাবে যেত সেটা কি মেজার করতে পারিস? জল না থাকলে বোট কিভাবে যায় মেজার করতে পারিস না। ফিজিক্সে সব কিছুর পিছনে লজিক আছে। রিভারের স্পিড তুই মেজার করতে পারবি, আর বোটের স্পিডটা তুই কখন মেজার করতে পারবি? যখন বোট রিভার আছে সেই অবস্থাতে চলছে, রিভার নেই, তুই কি আগে জল মারবি তারপরে জলটাকে ফেলবি বাইরে দিয়ে তারপর কি বোট চালাবি নাকি? তার মানে তুই ভিবি নিশ্চয়ই মেজার করতে পারবি না। তুই মেজার করতে পারবি কোনটা? ভিভিআরটা মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার, এটা তুই মেজার করতে পারবি। বোট যখন যাচ্ছে, তারা দক্ষিণেশ্বর থেকে যখন বেলুড় যাস তখন বোটে করে যায় অনেকে, তাই তো, বা বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাস যখন ওই বোটে করে যাওয়া হয়, তখন তুই বোটটা কি নদীতে যখন চলছে তখন তুই ওর কাঁটাটা দেখলেই, যে স্পিডোমিটার সেটা দেখলেই তুই কি করতে পারবি? মেজার করতে পারবি, তো ভেলোসিটি মেজার করতে পারবি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আমি অ্যাজিউম করছি যে বোটটা উইথ রেসপেক্ট টু রিভার থিটা অ্যাঙ্গেলে মুভ করছে। কত অ্যাঙ্গেলে মুভ করছে? থিটা, মানে এইভাবে মুভ করছে। এইভাবে যদি মুভ করে, রিভার কোন দিকে বোটটাকে টানবে? এইভাবে টানবে নিশ্চয়ই, এইভাবে টানবে তো। তাহলে এইটা যদি ভিভিআর হয়, ভিভিআর মানে তো ভি এর দুটো কম্পোনেন্ট, একটা থিটা একটা cos থিটা sin থিটা। তাহলে ভিভিআরটা কি? ভিভিআর আর ভিআর এর রেজাল্টেন্টটা কি? ভিভি। ভিআর কোন দিকে? নদী কোন দিকে ফ্লো হচ্ছে? এদিকে। তাহলে এদিকে রিভার ফ্লো হচ্ছে, এদিকে ভিভিআর, এদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? ঠিক মাঝামাঝি কোন একটা দিকে হবে। এটাকে তুই কি বলতে পারিস? ভি বলতে পারিস, কি বলতে পারিস? ভিভি মানে ভেলোসিটি অফ দ্য বোট। আচ্ছা, ভেলোসিটি অফ বোট মানে বলতে পারি ভি cos থিটা i ক্যাপ প্লাস ভি sin থিটা। কেন? ভিভিআরটাই ভি, ভি এর এইদিকে এটা থিটা হলে এইদিকের কম্পোনেন্ট কত? ভি cos থিটা, এইদিকেরটা কি হবে? ভি। বোঝা গেছে? তাহলে এইদিকে টোটাল ভেলোসিটি কত আছে? ভি cos থিটা প্লাস ইউ, এইদিকে ভেলোসিটি কত আছে? ভি। বোঝা গেছে কি বললাম? কারো কোনো প্রবলেম আছে? তাহলে টোটাল যেটা ভিবি সেটা হচ্ছে ভি cos থিটা প্লাস ইউ আই ক্যাপ প্লাস ভি sin থিটা জে ক্যাপ। কোনো প্রবলেম আছে? এইখান থেকে আমি টাইম টেকেন টু ক্রস দ্য রিভার। আচ্ছা, রিভারের উইথ কত দেওয়া আছে? এটা রিভারের একটা ব্যাংক, এটা অন্য একটা ব্যাংক, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই দিকের টোটাল ডিসটেন্স কত দেওয়া আছে? ডব্লিউ। আমি জানি কোন একটা দিকে টাইম বের করতে হলে সেই দিকের ডিসটেন্সকে সেই দিকের স্পিড দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এই দিকের ডিসটেন্সটা ডব্লিউ, এই দিকের স্পিড কত? ভি sin থিটা। তাহলে আমি বলতে পারি তো টাইম মানে ডব্লিউ বাই, বলতে পারি, প্রবলেম নেই কোনো, কারো কোনো প্রবলেম নেই। ডব্লিউটা কোনটা? উইডটা, আর ভি sin থিটা কোনটা? ডিসটেন্সটা। বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, স্যার আমার একটা জিজ্ঞেস করা আছে যে ইউ আই ক্যাপ ওইটা মানে কি করে এলো, ওইটা আমার গোলমাল হচ্ছে। ভিভিআর তো ভি cos থিটা i ক্যাপ প্লাস ভি sin থিটা j ক্যাপ। ভিআর কোনটা? রিভারের ভেলোসিটি কোন দিকে? এইদিকে। এইদিকে ভেলোসিটি কত? রিভারের ইউ, মানে ইউ ইনটু আই ক্যাপ। এই দুটোকে আই কে অ্যাড করলাম। বোঝা গেছে?
এতটা বুঝে গেছি সবার? আচ্ছা, তাহলে টাইম টেকেন এর ফর্মুলা কি? 1 সেকেন্ড, t ইজ ইকুয়াল টু এই ডিসটেন্সটা বাই এইদিকে স্পিড কত? v sin থিটা, w বাই v sin থিটা। বুঝে গেছে? রিভার তো নরমালি এরকম স্ট্রেট ভাবে ফ্লো হবে। তুই বলিস স্যার রিভার তো বেঁকেও যেতে পারে এইভাবে। বেঁকে গেলে প্রত্যেকটাকে যদি ফ্র্যাগমেন্টে ডিভাইড করিস সেগুলো একটা কি হচ্ছে? স্ট্রেটই তো হচ্ছে। হ্যাঁ বল। VB আর U রেজাল্টেন্টটা তো VB আর না? হ্যাঁ vb আর U রেজাল্টেন্টটা তো VBR না, vbr আর vr এর রেজাল্টেন্টটা vb। আর তুই যদি বলিস vbr টা vbr মাইনাস u যেটা রেজাল্টেন্ট সেটা vb মাইনাস vr হচ্ছে তো। ঠিক আছে, ভিবিটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বোট। আমি বললাম আমার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সৌমাবো, তাই তো 10 মিটার পার সেকেন্ড। সৌমাবোর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমার ভেলোসিটি অ্যাকচুয়ালি কত? একই দিকে যদি মুভ করি 12, উল্টো দিকে মুভ করলে 8। বোঝা গেল না গেল না? তাহলে আমি যখন বলছি উইথ রেসপেক্ট টু সৌমাবো মানে আমি ওর ভেলোসিটিটা মাইনাস করে বলছি না। তাহলে ভিবিআর যখন বলছি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে আমি রিভারটাকে মাইনাস করে বোটের ভেলোসিটি বলছি। ভিবিআর মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে ভিবিআর মানে ভিবি মাইনাস ভিআর। তাহলে ভিবি কি হবে? ভিবিআর প্লাস, চন্দ্রিমা বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, স্যার আপনি যদি স্ট্রেট মানে পাঠান বোর্ডটাকে ওই ওয়াটারের ভেলোসিটির জন্য বলবো সব বলবো। না না আপনি ডিরেকশনটা তো উল্টো দিকে কোন দিকে? ভিবি ডিরেকশনটা তো তখন থিটা অ্যাঙ্গুলার ডাইভার্ট হয়ে যাবে। ডাইভার্ট হবে তো, বরাবর ডাইভার্ট তো হবে। এবারে দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে মিনিমাম টাইম, একটা মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম টাইম মানে কি? আমি কতটা লিস্ট টাইমে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যেতে পারি। টাইমের ফর্মুলা কি বললাম? w/v sin থিটা। মিনিমাম টাইম কি করে পাবো? যদি sin থিটার ভ্যালু কত হয়? 90, থিটা 90, থিটা 90 মানে sin থিটা কত হবে? তাহলে টাইমের ফর্মুলা কি? টাইম মানে কি বললাম একটু আগে? w/, আচ্ছা wটা v sin থিটা, sin থিটা কত হবে ভ্যালু? 1। তার মানে থিটা 90 হবে, মানে বোর্ডটা কোন দিকে যাবে? 90 ডিগ্রিতে যাবে না, 90 ডিগ্রি মুভ করে থাকবে, 90 ডিগ্রিতে যাবে না। এটাও অনেকে ভুল কনসেপ্ট পড়ে। বোর্ডটার মুখটা কিরকম থাকবে? এরকম থাকবে, মানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলে থাকলে রিভার তো এই দিকে ধাক্কা দেবে, তাই তো? তাহলে যাবে কোন দিকে? বোঝা গেল? হ্যাঁ সৌমাবো, তোর জন্য একটু বলে দিই আমি। এইটা হচ্ছে ভিবিআর, এটা হচ্ছে ইউ, যাচ্ছে এদিকে, এটা হচ্ছে রেজাল্টেন্ট। বুঝলি কি বললাম? ভিবি ওটা তোরা এটা বুঝেছিস তো কেসটা কি হচ্ছে? তাহলে যাবে, স্টার্ট করবে এখানে, পৌঁছাচ্ছে কোথায়? এই জায়গায়। এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা কভার করলে এটাকে আমরা কি বলি? ড্রিফট। আচ্ছা, ড্রিফটটা কোন এক্সিসে আছে? এক্স এর দিকে যে ডিসটেন্স সেটা কার জন্য কভার করবে? এক্স এর দিকের ভেলোসিটির জন্য। এক্স এর দিকের ভেলোসিটি কত? এক্স এর দিকের ভেলোসিটি হচ্ছে v cos থিটা প্লাস u। তাহলে আমি বলতে পারি ড্রিফট ইজ ইকুয়াল টু v cos থিটা প্লাস u ইনটু t। বলতে পারি ড্রিফট মানে ডিসটেন্স, ডিসটেন্স মানে ভেলোসিটি ইনটু টাইম। তাহলে টাইমটাকে মাল্টিপ্লাই করব। ড্রিফট যদি 0 হয়, আগে বের করুন টাইমটা কত। আচ্ছা, টাইম কি হচ্ছে? w/v sin থিটা, তাই তো? টাইম কি হচ্ছে? w/v sin। আচ্ছা, v sin থিটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস, কি লিখতে পারো? ঠিক আছে, এবার একটু দাঁড়াও। আমি আগেরটা কি করলাম? মিনিমাম টাইম। আচ্ছা, মিনিমাম টাইমের ড্রিফট কত হবে? না v cos থিটা প্লাস u ইনটু t।
মিনিমাম টাইমে থিটার ভ্যালু কত হচ্ছে থিটা 90, তাহলে ভি কস 90 কত আউট হয়ে যাবে, তাহলে কি পড়তে হবে ইউ ইন্টু টি, তাহলে তখন যে ড্রিফটটা হবে সেই ড্রিফটার ভ্যালু কত হবে ইউ ইন্টু টি। বোঝা গেছে কি বললাম, ড্রিফটের ভ্যালু কত হচ্ছে ইউ ইন্টু টি, বোঝা গেছে। যদি ড্রিফট না হয়, আমি এরকম কোনো একটা কন্ডিশন চাই যেখানে ড্রিফট হবে না, তখন আমি কি করে করব, ড্রিফট যদি না হয় তাহলে সোজা যাবে মানে তখন ড্রিফট 0 হলে ভি টাইম তো 0 হতে পারে না, ভি কস থিটা প্লাস ইউ সমান 0, কস থিটা কত হয় মাইনাস ইউ বাই ভি। আচ্ছা মাইনাস ইউ বাই ভি হলে কস থিটা কখন মাইনাস হয়, কোন কোয়াড্রেন্টে, 0 থেকে 180 মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে থিটা শুড বি মোর দ্যান 90, আর কস থিটা সবসময় 1 থেকে কম হয়, মানে 1 থেকে কম হলে কোনটা বড় হবে এখানে, ভিটা ইউ থেকে বড় হবে। হতেও পারে যে ইউটা ভি এর থেকে বড়, সেরকমও কেস হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু সেটা তোমাদের ক্লাসে করাবো না, রেকর্ডেড দেখবে, ওটা একটা অ্যাডভান্সের জিনিস, নিশ্চয়ই আমি রেকর্ডেডে দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড তারা দেখবে, যারা ইন্টারেস্টেড নাও দেখতে পারো, ঠিক আছে। প্রজেক্টাইল মোশন কেউ দেখেছিল ভিডিওগুলো, মিসলেনিয়াস 3টে, একটুই হবে না, এত তো সময় কি করিস, কস থিটা কত আছে মাইনাস ইউ বাই, চেজিং প্রবলেম যেটা দিয়েছে এবার তোরা ফিক্স কার্ডগুলো নিয়ে যাস, নিয়ে গিয়ে সই সাপোর্ট করে নিয়ে আসিস বাড়ির লোকের। কথাটা বুঝেছিস তো, থিটা 90 থেকে বেশি হলে তখন কি হবে, বোর্ডের মুখটা এদিকে হবে, কিন্তু বোর্ড যাবে কোন দিকে, এইরকম মুখ করে এইভাবে যাবে, বুঝতে পারলি, মানে বোর্ডটা এইভাবে যেতে পারবে না, এ তো এইদিকে গেলে একে তো রিভার তো এইদিকে ধাক্কা মারছে, তো মুখটা এইভাবেই থাকবে, যাওয়ার চেষ্টা করবে এদিকে, কিন্তু রিভার ধাক্কা মারার জন্য কোন দিকে যাবে, এরকম বেসিক্যালি। আমি ধর এখান থেকে জিপসির কাছে যেতে হবে, মুখটা আমি এদিকে করে রাখবো, এদিকে নাম প্রীতমের দিকে, কিন্তু রিভার এদিকে ফ্লো হচ্ছে, রিভার আমাকে ধাক্কা মারবে, আমি এদিকে যেতে পারবো কি পারবো না, তো ধাক্কা মারছে তো যাবো কোন দিকে, বুঝতে পারলি কি বললাম, না পারলি না, আমি এদিকে যাওয়ার চেষ্টা করছি, আমাকে একজন ধাক্কা মারলে আমি সোজা যাবো, বোঝা গেছে এটা, হ্যাঁ সোজা কোনটা, এটা ভিভিআর সবসময় যেটা তুই দেখতে, এটা ভিভিআর, সেটা হচ্ছে ভিভি, এখানে ভিভিটা ভিভিআর থেকে কি হবে ছোট হবে, হ্যাঁ এতটা বোঝা গেছে, এতটা ডান। সবসময় মনে রাখবি সোমাবু, যেদিকে মুখটা আছে, এই মুখটা যেদিকে সেটা হচ্ছে ভিভিআর, আর যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ভিভি, ঠিক আছে। মানে তুই যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকিস, তুই বোর্ডটাকে কিরম যেতে দেখবি, এরম যেতে দেখবি না, তাহলে গ্রাউন্ড রেসপেক্টে এরম দেখলে এটা কি হবে ভিভি, আর মুখটা যেদিকে করে আছে রিভার রেসপেক্টে সেটা ভিভিআর। বাকিদের বোঝার দরকার নেই, তোদেরকে আমি যেটুকু বলেছি তোরা সেটুকুই করবি, ওই ফর্মুলা দিয়ে করলে তো সব অঙ্ক নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা কি বলছিলাম, টাইম, আচ্ছা টাইম এখন কি হবে, কস থিটা যদি মাইনাস ইউ বাই ভি হয়, মানে টাইম টেকেন ফর শর্টেস্ট ডিস্টেন্স, টাইম টেকেন টাইমের ফর্মুলা কি, ডব্লিউ বাই ভি সাইন থিটা, সাইন থিটাকে আমি 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি, কস থিটা কি পেয়েছি মাইনাস ইউ বাই ভি, কস স্কয়ার কি হবে 1 মাইনাস ইউ স্কয়ার বাই ভি স্কয়ার, কি পেয়ে যাবো, লিখে নাও, কোশ্চেনে যাবো।
দেখো কোশ্চেন নাম্বার 30, দ্য স্পিড অফ এ সুইমার ইজ 4 কিলোমিটার পার আওয়ার। সুইমারের স্পিড বলে যে 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। ইফ দ্য সুইমার মেক্স হিজ স্ট্রোক নর্মাল টু দ্য ফ্লো অফ দ্য রিভার, মেক্স হিজ স্ট্রোক সুইমার মানে বোট, ঠিক আছে, কোন দিকে যাচ্ছে, নর্মাল টু দ্য ফ্লো অফ রিভার, মানে সুইমার 90 ডিগ্রিতে সাঁতার কাটার চেষ্টা করছে। 90 ডিগ্রি মানে কার সাথে 90 ডিগ্রি, উইথ রেসপেক্ট টু রিভার 90 ডিগ্রি, মানে সোজাসুজি যাওয়ার চেষ্টা করছে। সোজাসুজি যদি যেতে চাই, এভাবে যাবে, বাট যেতে কি পারবে ওইভাবে? এইখান থেকে সরে গিয়ে ও কোথায় যাবে, এত দূর। এই ড্রিপটা কত বলে দিয়েছে, উইথ যদি 1 কিলোমিটার হয় মানে 1000 মিটার হয়, অ্যাকচুয়ালি 1 কিলোমিটারই লিখে দিই, তাহলে তোকে বলেছে হি রিচেস এ 0.750 মিটার ডাউন দ্য স্ট্রিম। ডাউন দ্য স্ট্রিম মানে এইখান থেকে এইখানে কত মিটার, 0.75 মিটার, বোঝা গেল? কিলোমিটার। তাহলে বলছে স্পিড অফ দ্য রিভার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, এই যে ডিসটেন্সটা কভার করছে, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটার জন্য কোন ভেলোসিটিটা রেসপন্সিবল, ভি সুইমার সাইন থিটা। বলেছিলাম তো t সমান হয় d বাই v সাইন থিটা। সাইন থিটা কত হবে, সাইন 90 মানে d বাই v, মানে টাইমটা কি মিনিমাম লাগবে নিশ্চয়ই। টাইমটা কত লেগেছে বলে দিয়েছে, বলে দেওয়া নেই। ডিসটেন্সটা কত 1, ভিটা কত 4, আমি কিলোমিটারে রাখছি মানে 1/4 আওয়ার টাইম লাগছে। এত দূর আশা করি বোঝা গেছে, কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার জানি না হচ্ছে কিনা প্রবলেম, এতটা কি বোঝা গেছে? t সমান d বাই v sin থিটা আমি একটু আগে লিখেছি। আর ড্রিফট কোনটা, 0.75 ড্রিফটটা কোনটা, এই ডিসটেন্স হচ্ছে ড্রিফট। ড্রিফটের ফর্মুলা কি, v cos থিটা, আর cos থিটা কত হবে, cos 90 ডিগ্রিতে। স্ট্রোক মানে যেদিকে মুভ করার চেষ্টা করছে, মানে ড্রিফটটা কত 0.75। ভেরি মাচ পাতি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 31, স্যার অ্যানসার মিলছে না, 13 3 আছে। এটা পুরনো বইতে ভুল দেওয়া আছে, নতুন বইতে 3 করে। নতুন বই কারো তাহলে এটা চেক করে দেখো তো, 3 আছে না, পুরনো বইতে ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নেবে। যাদের আগের এডিশনের বই লাল এডিশনটাই ঠিক আছে, হলুদটাই ভুল আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা, a person is swimming with a speed of 10 meter per second at an angle of 120 degree with the flow and reaches to a point directly opposite on the other side of the river। মানে সুইমারটা কোন দিকে গেছে, ডাইরেক্টলি অপোজিট। ডাইরেক্টলি অপোজিট মানে এইখান থেকে স্টার্ট করে সোজাসুজি কোথায় যাচ্ছে, একদম অপোজিটে, মানে শুরু করলো এইখান থেকে এইভাবে যাবে, কিন্তু মুখটা কি এদিকে থাকবে, মুখ কোন দিকে থাকবে, এইভাবে। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 120 ডিগ্রি, মানে ও যাচ্ছে এইখান থেকে স্টার্ট করে এইভাবে। বোঝা গেল কি বললাম? কোনো অসুবিধা আছে নেই তো, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোকে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে স্পিড অফ দ্য ফ্লো জানতে চেয়েছে, আর পার্সেন্টেজ স্পিড কত বলেছে, 10 মিটার পার সেকেন্ড, মানে ভিটা তোকে দেওয়া আছে। t ইকুয়াল টু কি হয়, d বাই v sin থিটা জানা আছে। sin থিটা কত হবে, সোজা যাবে। এটা দরকার নেই অ্যাকচুয়ালি, আমি জানি। আমাকে বলেছে সোজা যাবে, সোজা যাবে মানে ড্রিফট কত হবে, ড্রিফট 0 হলে cos থিটা সমান কি হয়, মাইনাস u বাই v হয়। বললাম তো একটু আগে, ড্রিফট 0 হলে x অ্যাক্সিস এর ভেলোসিটি 0 হবে, x এর দিকে ভেলোসিটি কত হয়, v cos থিটা প্লাস u। বোঝা গেছে কি বললাম রোহন? v cos থিটা প্লাস u যদি 0 হয়, cos থিটা হবে মাইনাস u বাই v, তাহলে মাইনাস u টা কত বের করব, v টা 10 cos 120 মানে মাইনাস 1/2। হ্যাঁ, তারপরে কোশ্চেন আমি করাবো না, তোরা
দেখ ভাই কোশ্চেনটা বলে যা সুইমার ক্যান সুইম উইথ ভেলোসিটি 12 km/h ইন স্টিল ওয়াটার। Water flowing in the river has a velocity 6 km/h. মানে v r টা দেওয়া আছে 6 i ক্যাপ, তাই তো? সুইমারের স্পিড কত? 12 km/h। সুইমার মানে v br ইন স্টিল ওয়াটার। দেখ বলেছিলাম আমি শুরুতে ইন স্টিল ওয়াটার মানে v br টা কত? স্টিল ওয়াটারে ভেলোসিটি দেওয়া আছে 12। এটাকে লিখব 12 cos theta i cap plus 12 sin theta j cap। এটা আমি লিখি আশা করি। The direction with respect to the direction of flow of river water, flow of river water, he should swim in order to reach the point on the other bank just opposite to his starting point। just opposite to starting point মানে ড্রিফটটা কত? 0। ড্রিফট যদি 0 হয় তাহলে 12 cos theta plus u মানে v cos theta plus u 0 হয়, তাই তো? মাইনাস u বাই v মানে মাইনাস 6/12 মানে মাইনাস হাফ। এটা কত ডিগ্রি হয়? কিছু ছিল না কোশ্চেনটাতে, খুবই ভালো মানে সহজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 27, এটাতে কিছু আছে করার মতো, কিছু আছে। A man in a boat crosses a river from point A. If he rows perpendicular to the banks, he reaches point C in 10 minutes. আচ্ছা, তাহলে কত পারপেন্ডিকুলার যদি সে রো করে তখন কত মিনিটে যাচ্ছে? 10 মিনিটে, তাই তো? ঠিক আছে, আমি ডিস্টেন্সটা জানি না বাট টাইম জানি 10 মিনিট। টি ইজ ইকুয়াল টু কি হয়? W বাই ভি, টাইমটা 10 মিনিট। তাহলে উইথ কি হবে? 10 ইন্টু ভি। আমি জানি এটা কখন আমি অ্যাপ্লাই করতে পারি? যখন সে পারপেন্ডিকুলারলি রো করছে, মানে সে সোজাসুজি যাচ্ছে। If the man heads at certain angle alpha to the straight line AB against the current, he reaches point B in 12.5 minutes. B point কতক্ষণে যাচ্ছে? 12. যদি কোনোটা অ্যাঙ্গেলে যাই মানে সোজাসুজি যাচ্ছে। এখন সোজা যাচ্ছে মানে কি? ড্রিফট কত? ড্রিফট 0 মানে cos থিটা সমান কি হয়? মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, এটা কত? 12.5 মিনিট, তাই তো? 12.5 মিনিট মানে টি সমান কি হয়? ডি বাই ভি সাইন থিটা। না, এখানে কি হবে? সাইন আলফা হবে না 90 প্লাস আলফা হবে? এটা ভুল করে কেউ আলফা করে দেবে না, অ্যাঙ্গেল কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটা হয় সাইন 90 প্লাস আলফা। এইবারে যেই অ্যাডভান্সে যে হাইয়েস্ট মার্কস পেয়েছে, কত পেয়েছে জানিস? মোটামুটি দেখা রিভিল হয়ে গেছে 330। হ্যাঁ, 330 আউট অফ 360। তাহলে এখনো পর্যন্ত যেটা রিভিল করছে আর কি, 311তে মনে হয় র্যাঙ্ক 7-8 আসছে, বা র্যাঙ্ক কত একটা আসছে, র্যাঙ্ক 7-8 না, র্যাঙ্ক মানে 11-12 আসছে। টি সমান ডি বাই ভি সাইন 90 প্লাস আলফা, তাই তো? তাহলে এটা কি হবে? ডি বাই ভি সাইন 90 প্লাস আলফা মানে কি হবে? কস আলফা। টাইমটা কত দিয়েছে তোকে? 12.5। ডি মানে এটা ডি এর জায়গায় কি লিখবো? এটা ডিস্টেন্সটা ডব্লিউ, ডব্লিউ তো। তাহলে 12.5 মানে কি আসছে? ডব্লিউ মানে কত? 10 ভি। কস আলফা বের করতে পারবি? এটা বুঝতে পারলি? এই জায়গাটা কি হলো? যখন সোজা যাচ্ছে তখন টিটা কি হবে? ডব্লিউ বাই ভি সাইন থিটা। আরে ডব্লিউ মানে উইডথটা, এই ডিস্টেন্সটা ডি ধরলে ডি, ডব্লিউ ধরলে ডব্লিউ। ওরা বলেছে ডব্লিউ, আমি ডব্লিউ ধরেছি, যেটাই ডি সেটাই ডব্লিউ। ডব্লিউ বাই ভি সাইন 90। বোঝা গেছে কি বললাম? না বোঝা যায়নি? বুঝেছিস তো? টাইমটা কত বলে দেওয়া আছে? 10। তাহলে ডব্লিউ সমান 10 ভি কস। আর সেকেন্ডটাতে কি বলেছে? সেকেন্ডটাতে বলেছে সোজাসুজি যাচ্ছে, সোজা গেলে কস থিটা কি হয়? মাইনাস ইউ বাই ভি, হয়তো কস থিটা মাইনাস ইউ বাই। আচ্ছা, মাইনাস ইউ বাই ভি যদি তুই করাস, তোর এইখান থেকে
টাইমটা কি করে পাবি? টাইম মানে কি জানিস? টাইম মানে ডিস্টেন্স বাই এইদিকে স্পিড। স্পিড মানে কি? ভি সাইন থিটা। থিটার জায়গায় কি আসবে? 90 প্লাস আলফা মানে ডাব্লিউ বাই ভি কস আলফা। এটা কি এলো? টাইম এলো। কোন টাইম? না এখান থেকে এখানে পৌঁছানোর টাইম। বোঝা গেছে কি বললাম? টাইমটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তাহলে টাইম কত? 12.5 সমান ডাব্লিউ বাই ভি কস আলফা। এতদূর কোনো অসুবিধা আছে? চন্দ্রিমা আরেকবার বলবো, অসুবিধা আছে কোনো? শিওর তো? এইদিকে যে যাচ্ছে, এইদিকে যাওয়ার জন্য টাইমের ফর্মুলা কি? টাইম সমান এইদিকে ডিস্টেন্স, ডিস্টেন্সটা ডি বলিস বা ডব্লিউ বলিস বাই ভি সাইন থিটা। থিটাটা কত? 90 প্লাস আলফা। তো বাস ওটাই করছি, 90 প্লাস আলফা মানে কস আলফা। এখান থেকে এটা পাচ্ছি। আচ্ছা, ডব্লিউ জায়গায় বসিয়ে দাও। কত বসাবে? 10v। 12.5 মানে 25/2। ইউ ছিল না, ডব্লিউ তে ইউ, রোয়িং স্পিডটাতে ইউ বলেছিল। কোথায়? ও আমি ভি ধরেছি, ওরা ওটা ইউ ধরেছে, কিছু যায় আসে না। ও আচ্ছা, ওরা কি রোয়িং স্পিডটাকে ইউ বলেছে? আমি রোয়িং স্পিডটাকে ভি ধরে নিচ্ছি। এইটাই যে রোয়িং স্পিডটা ইউ বলেছে না, আমি এটাকে ভি ধরে নিচ্ছি। বুঝতে পারলে কি বলছি? কোশ্চেনে যেটা রোয়িং স্পিড ইউ বলেছে সেটাকে আমি ভি ধরেছি, আর স্পিড অফ দ্য রিভারটাকে ওরা ভি বলছে, ওটাকে আমি কি ধরেছি? ইউ। তোরা যদি চাস বইয়েতে এরকম এটাকে কেটে লিখে দিবি। আমি উল্টো ধরেছি, আমি উল্টো ধরেছি। রিভারের স্পিডটাকে আমি কি ধরেছি? ইউ ধরেছি। রিভার স্পিডটাকে কত ধরেছি? ইউ। আর রোয়িং স্পিডটাকে কত ধরেছি? রোয়িং স্পিড মানে স্পিড অফ দ্য বোট উইথ রেসপেক্ট টু রিভার, ওটাকে ভি ধরে নিচ্ছি। বোঝা গেল কি বললাম? ভি আর ইউটা বোঝা গেছে? আচ্ছা, তোকে সব কিছু বের করতে বলেছে এখানে, হয়ে যাবে আস্তে আস্তে। 12.5 মানে 25/2। ডাব্লুর জায়গায় কি বসবে? 10v cos আলফা। কত আসছে রে? 20/25 আসছে, মানে কত আসছে? 4/5। মাইনাসে আসেনি তো? আসেনি নিশ্চয়ই। মানে আলফার ভ্যালু কত আসছে? 37। থ্যাংক ইউ। 37 আসছে আলফা। আলফা পেয়ে গেলাম। তোকে কি জিজ্ঞেস করেছে? আলফা যদি তুই পেয়ে যাস, তোকে বের করতে বলেছে উইডথ অফ দ্য রিভার, এই সেই এইগুলো সব বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? আর কিছু বলেছে? আচ্ছা, রিভারের স্পিড কি দেওয়া আছে? কোনো কিছু তো দেওয়া আছে? কিছু দেওয়া নেই? হ্যাঁ, কি করে বেরোচ্ছে? এই ডিস্টেন্সটা কত বলে দেওয়া আছে? ড্রিফটটা তোকে বলে দেওয়া আছে কত? কত বলে দেওয়া আছে? আচ্ছা, ড্রিফট কখন হয়? যদি এইভাবে যায়, তাই তো? বলে দিয়েছে তো কোশ্চেনে। কোশ্চেনটা প্রথম লাইনটা পড়, বুঝতে পারবি। বলেছে দ্য ম্যান হেডস অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল আলফা টু দ্য না ইফ হি রোজ পারপেন্ডিকুলার টু দ্য ব্যাঙ্ক হি রিচেস পয়েন্ট 120 মিটার ইন 10 মিনিট। মানে পারপেন্ডিকুলারলি যদি যায় তাহলে এইখানে 120 মিটার কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। কত মিনিটে যাচ্ছে? 10 মিনিটে। প্রথম লাইনটা পর, তোকে বলেছে যদি ম্যান পারপেন্ডিকুলারলি যায় তাহলে কতটা ডিস্টেন্স যাচ্ছে 10 মিনিটে? 120 মিটারটাকে আমরা কি বলতে পারি? ড্রিফট। ড্রিফটটা কোন এক্সিসে আছে? এক্স এক্সিসে আছে। ড্রিফটটা এক্স এক্সিসে। এটা বোঝা গেল কি বললাম? আচ্ছা, ড্রিফটের ফর্মুলা কি বলেছে? ভি কস থিটা প্লাস ইউ ইন্টু টি। তাহলে ভি কস থিটা, কস থিটাটা কত? 90 প্লাস 37, তাই তো? তাহলে ভি কস থিটা মানে 90 প্লাস 37 প্লাস ইউ ইন্টু টি। টিটা কত? টাইম। যখন সোজা যাচ্ছে তখন টাইম কত লাগছে? কত মিনিট বলেছে? সোজা গেলে মানে সোজা বলতে যখন মুখটা সোজা আছে কত মিনিট লেগেছে? কত মিনিট লেগেছে বলেছে? 10 মিনিট। তাহলে টাইমটা কি ধরবে? 10 ধরবে তো? কত ডিস্টেন্স বলেছে? 120। আচ্ছা, cos 90 প্লাস 37 মানে কত হয়?
মাইনাস সাইন 37 মানে মাইনাস 3/5 মাইনাস 3/5 ইন্টু ভি প্লাস ইউ সমান কত আসছে 12। এখানে তো v cos 90 হ্যাঁ v cos 90 cos 90 প্লাস 37 হ্যাঁ শুধু 90 90 হ্যাঁ শুধু 90 ও সরি সোজা যাচ্ছে বলেছে, আরে মাথা খারাপ হয়ে গেছে। আমি আরেকবার কোশ্চেনটা পড়াচ্ছি। আলফাকে ছেড়ে A man in a boat crosses the river from point A. If he rows perpendicular to the bank, he reaches in 10 minutes. Perpendicular to the bank মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? হ্যাঁ এটা আমি ভুল করেছিলাম, মানে ভুল বলতে ফর্মুলা ঠিক লিখেছি। তাহলে পারপেন্ডিকুলার টু দ্য ব্যাঙ্ক যদি বলে ড্রিফটের ফর্মুলা আমি জানি কি ভি কস থিটা প্লাস ইউ ইন্টু টি, এটা সমান কত দেওয়া আছে 120 দেওয়া আছে তো 120 মিটার ড্রিফট। আচ্ছা যদি পারপেন্ডিকুলারলি যাই cos থিটা কত হবে cos 90 0, ইউটা ইউ, টাইম কত লাগে বলেছে, কত মিনিট লাগে 10, তাহলে এখানে কি বসবে 10 সমান 120, তাহলে ইউটা কত আসছে 12 মিটার পার মিনিট। ইউ যদি চলে আসে তারপরের কেসে দেখো এইখানেতে ইউ চলে এসেছে তাই তো, ইউ যদি চলে আসে তারপরের কেসটাতে দেখ, তারপরের কেসে দেখ যখন সোজা যায়, যখন সোজা যাচ্ছে তার মানে তখন অ্যাঙ্গেলটা কত আলফা। সোজা যাওয়া মানে এখানে ড্রিফট কত, ড্রিফট যদি 0 হয় কখন ড্রিফট 0 হয় cos থিটা মাইনাস ইউ বাই ভি তাই তো, cos থিটা মাইনাস ইউ বাই ভি। থিটাটা কত, থিটা হচ্ছে 90 প্লাস আলফা, তাহলে cos 90 প্লাস আলফা, cos 90 প্লাস আলফা মানে কি হবে মাইনাস cos আলফা, cos 90 প্লাস আলফা মানে মাইনাস cos আলফা, আলফা 37, তাহলে মাইনাস cos 37, মাইনাস cos 37 মানে ভ্যালু কত হয় মাইনাস অফ 4/5, মাইনাস 4/5 তখন মাইনাস ইউ বাই ভি, তাহলে ইউর ভ্যালু আছে 12, কত আসছে ভি 15 মিটার পার। ইউ পেলাম, ভি পেলাম, আলফা পেলাম, উইড পেতে হবে। উইড কী করে পাবে না, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও। এখানে ভি এর ভ্যালু আমি জানি, কস আলফা জানি, 12.5 জানি, উইড পেয়ে যাবো। উইড সমান কী বলা আছে 10 ইন্টু ভি, 10 ইন্টু ভি মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 10 ভি মানে কত হচ্ছে 150 মিটার। মেনলি অ্যাঙ্গেলটা বের করতে হতো, অ্যাঙ্গেলটা বের করাটা একটু ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট কিছুই না, আমাকে এইটা জানতে হতো টি সমান ডাব্লিউ বাই ভি সাইন থিটা, থিটার জায়গায় কি আসবে 90 প্লাস আলফা। বোঝা গেছে কি বললাম? কোনো প্রবলেম আছে? তো প্রবলেম থাকলে বলো। স্যার অ্যানসারে না ওটা 20 আছে আর ওটা 200 আছে। কোনটা? এইটা কিলোমিটার পার মানে মিটার পার মিনিট কি রে? মিটার পার মিনিট। স্যার cos 90 cos sin এটা না, ও আচ্ছা 20, একটু ভুল হয়ে গেছে, 37 এর ভ্যালুটা 53 ভ্যালু বসিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এইটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একটু একবার দেখে নেবে, পুরো থিওরিটা এর মধ্যে কভার করা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 28টা একবার বাড়িতে ট্রাই করবে, এটা আমি কালকে যাদেরকে পড়াবো ওদেরকে আমি পড়াবো 28, ঠিক আছে? আচ্ছা এবারে লিখবে চেজিং প্রবলেম। তাহলে উইন্ড স্ক্রিন প্রবলেমটা কোথায় করবে? উইন্ড স্ক্রিন প্রবলেমটা রেকর্ডেড লেকচার পাবে, রেকর্ডেড লেকচার থেকে দেখে নেবে, ঠিক আছে? চেজিং প্রবলেমে কি হয় না, তিনজন লোক তিনজনের তিনটে ভার্টেক্সে দাঁড়িয়ে থাকে, ওই তিনজন লোক তিনজনের তিনটে ভার্টেক্সে দাঁড়িয়ে থাকে। তিনজন লোক তিনজনের দিকে চেস করে, তিনজনের দিকে চেস করে মানে ফাইল আছে, ফাইলটা দিতে মানে এইখানে যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা এই লোকটা এই লোকটা তিনজন, এ যখনই এখান থেকে এখানে মুভ করবে এও সরে এখানে যাবে, আবার একে দেখে এও সরবে এইদিকে, বুঝতে পারলি? মানে এখন তো এ সোজা তিনজন তিনটে ভার্টেক্সে আছে, এই ভার্টেক্স থেকে যখন এই ভার্টিসেস থেকে যখন একটু সরলো, এর ডাইরেকশন যেদিকে, এ যে এখান থেকে এখানে সরে যাবে, তখন এ তো যাচ্ছিল এর দিকে, যে এ সরে গেল এর দিকে ঘোরার চেষ্টা করলো, তখন এই দিকে ঘুরে যাবে, যে এও ঘুরে গেল এও ঘুরে যাবে, তাহলে তিনজনে মিলে ঘুরতে ঘুরতে একটা টাইমে গিয়ে কোথায় পৌঁছে যাবে? বুঝতে পারলি কি বললাম? মানে তিনজন তিনটে জায়গায় ছিল,
এইখানে ছিল এখানে ছিল এখানে ছিল, তিনজনের দিকে মুভ করছে। যেই এই লোকটা এখান থেকে একটু সরলো, তাহলে এ তো পজিশন চেঞ্জ হলে এ এখন কোথায় আছে? এখানে আছে। একে এ যদি একে চেস করে, মানে এই লোকটা যদি একে চেস করে, তখন এ কি সোজা যাবে না এইদিকে বেঁকে যাবে? বেঁকে যাবে। আবার এ কাকে চেস করছে? একে চেস করছে, এ তো এখানে আছে, একে চেস করছে। তাহলে এখন ট্রায়াঙ্গেলটা এরকম হবে, কিছুক্ষণ পর ট্রায়াঙ্গেলটা কি হবে? ছোট হবে। কিছুক্ষণ পর কি হবে? আরো ছোট হবে, আরো ছোট হবে, দিয়ে সেন্টারে, মানে অ্যাকচুয়ালি এ এখানে আসছে, এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? দিয়ে গিয়ে সেন্টারে মিট করছে। আমাকে জিজ্ঞেস করলো কখন তারা মিট করবে। কখন মিট করবে যদি এরকম বলে, তাহলে আমি কি করবো? আমি সিম্পলি কোথায় গিয়ে মিট করছে আগে দেখবো। কোথায় গিয়ে মিট করবে? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডে যদি মিট করে, আমি জানি যে এইখানে এই লেন্থটা যদি এল হয়, এটাকে যদি আমি ড্র করি, এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? বা এটা কত? 60। এটা 60 মানে এই পুরোটা কত? এল sin 60। আরে এত ভাবার কি আছে? এইটাকে ড্র করছি রে, এইটাকে না, বুঝতে পারছিস? এরা গিয়ে সেন্ট্রয়েডে মিট করলো। এই পয়েন্টে গিয়ে মিট করছে। কোন পয়েন্টে গিয়ে? এই পয়েন্টে গিয়ে। তাহলে আমি যদি এটাকে এল বলি, এটাকে যদি 60 বলি, এইটা কত হবে? এল, তাহলে √3l/2। অবভিয়াসলি এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমি 2:1 রেশিওতে ডিভাইড করতে পারি। কেন? সেন্ট্রয়েড 2:1 রেশিওতে ডিভাইড করে। 2:1 যদি হয়, তাহলে উপরের পার্টটা কত হবে? 2/3 × √3l/2 তো, মানে এটা l/√3। এটা জানা আছে তো, এটা সবার জানা আছে তো, মানে এই হাইটটা কত? বল, এটা যদি l/√3 হয়, ভেলোসিটি এদিকে v, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? কত ডিগ্রি? 60। এদিকে যদি ভেলোসিটি v হয়, এর এদিকের কম্পোনেন্ট কত হবে? v cos 60। আমি বলতে চাইছি এইদিকের ভেলোসিটি যদি v হয়, এইদিকের কম্পোনেন্ট কত হবে? v। আরে যেদিকে ডিসটেন্স সেদিকের ভেলোসিটি নিতে হবে, তবে না তুই টাইম পাবি। তুই ডিসটেন্স নিলি l/√3, তোর ভেলোসিটি ছিল এদিকে, এদিকে ভেলোসিটি থাকলে হবে তো, কিন্তু ওই দিকেরই ভেলোসিটি নিতে হবে না। বোঝা গেল না? তাহলে টাইমের ফর্মুলা আছে ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্সটা l/√3, ভেলোসিটি, এইদিকের ভেলোসিটি কত হবে? এটা যদি v হয়, এই কম্পোনেন্টটা কত? 60 ডিগ্রি, মানে এইদিকের ভেলোসিটি হবে v cos 60। v cos 60 মানে l/√3/√3, সরি, v cos 60 না, cos 30 তো, এটা 30 তো, এই পুরোটা 60 না, তাহলে v cos 30। v cos 30 মানে কত হবে? √3/2v। √3/2 হবে তো, মানে এটা কত আছে? 12/3v। যদি এইভাবে না ভাবতে যাস, এইভাবেও ভাবতে পারিস। এদের মাঝে ডিসটেন্স কত? l। l হলেও এই লোকটার ভেলোসিটি কোন দিকে? যে এখানে আছে তার ভেলোসিটি কোন দিকে? আর এর ভেলোসিটি কোন দিকে? তাহলে এই যে যার ভেলোসিটি এদিকে v, তার এই দিকের কম্পোনেন্ট কত হবে? v/2। তাহলে টোটাল ডিসটেন্সটা কত? l। ভেলোসিটি কত হবে? v প্লাস বুঝে গেল? হয় রিলেটিভ ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড করো, নাহলে ডিসপ্লেসমেন্ট বাই স্পিড করে দাও। কোনো প্রবলেম আছে? যদি আমাকে জিজ্ঞেস করে টোটাল কত ডিসটেন্স কভার করলো, টোটাল ডিসটেন্স কভার কি হবে? টোটাল ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু স্পিড, তো সবসময় v, স্পিডটা সবসময় v, টাইম কত? 12/3v, ক্যান্সেল হয়ে গেছে, vv কি পড়ে যাচ্ছে? 12/3। এবারে এখানে আরো অনেকগুলো ভেরিয়েশন হতে পারে। একটা ভেরিয়েশন হচ্ছে, ধর বললো ভেলোসিটি কিছু একটা দিয়ে দিল, ভেলোসিটি দিয়ে দিল বা এলটা দিয়ে দিল কিছু একটা, কি ধরবি, কিছু একটা ধরে নে, এল দিয়ে দিল 3 আর ভেলোসিটি দিয়ে দিল 1, তাহলে টাইম কত লাগবে? এলটা 3 আর ভেলোসিটি 1 হলে কত লাগছে?
2 সেকেন্ড তো। তারপর বললো ঠিক 1 সেকেন্ড পরে যে প্রত্যেক সেকেন্ডে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে তো, প্রত্যেকটা টাইম 1 সেকেंड পরে যে ट्रायंगलটা ফর্ম হবে তার এরিয়া কত। তো वो सब हम यहाँ नहीं कराएगा, ওগুলো ইউটিউবে দেওয়া আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, যা যে ইন্টারেস্টেড আমি গ্রুপে শেয়ার করে দেবো, দেখে নেবে। না ওটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটিকে বোঝানো হয়। আমি একটা দুটো ভিডিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। ওটা মেন্স বা নিটাতে আসবে না, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। আবার এটাও বলতে পারে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি, সেটাও চ্যানেলে করা আছে, সেটাও তোমরা দেখতে পারো। বোঝা গেল? ওই জিনিস আমি এখানে করাবো। এমনি চাপ হয়ে যাচ্ছে, আরো চাপ হয়ে যাবে। আছে না মেন্স লেভেল পর্যন্ত তো আসে না। 4 জন যদি ঘরে তখন কি হবে? তখনও কোনো প্রবলেম নেই। কি বলছিস? মেসেজ করবি? তোরা নিট তো দুজনেই একদম দরকার। তোদেরকে একটা জিনিস পড়িয়ে দেবো, সেটা দরকার, বাকি দরকার। এইবারের পেপারটা দেখে একটু কি করে, যদি খতরনাক পেপার করে দেয় তাহলে তোদেরকেও পড়াবে, মনে হচ্ছে একটু টাফ করবে রিনিটটা। 35 মিনিটে পুরো পেপারটা নামিয়ে দেওয়া সম্ভব। আমার 35 মিনিট লাগলে স্টুডেন্টদের 45 মিনিট, মানে আমার যারা ভালো স্টুডেন্ট তাদের 45 মিনিট হয়ে যায়। 45-50 মিনিটে পুরো, মানে পুরো বলতে ফিজিক্সটা ডান, 45 মিনিটে ডান। হ্যাঁ তাতে তো ভুল হবে 100, মানে সবকটা ঠিকের জন্যই করেছে। এবার 10 নাম্বার তুই ক্লাস তো হবে না, মানে 170 165 হয়নি দেখে আছে। অ্যাক্টিভ হয়ে পড়তে হবে, ঠিক আছে প্রত্যেক দিন। দেখ সেকেন্ড হচ্ছে যদি এরকম কি থাকে, স্কোয়ার থাকে আর হেক্সাগন থাকে। স্কোয়ার থাকলে কোথায় গিয়ে মিট করবে? অবভিয়াসলি সেন্টারে। সেন্টার মানে সেন্ট্রয়েড। আচ্ছা এবারে ডিসপ্লেসমেন্ট কত হবে না, এটা যদি এল হয়, এই টোটালটা কত, √2l, এটা কত হয় তার হাফ, মানে l/√2। আর এদিকে ভেলোসিটি কত হয়, v cos 60, v cos 60 মানে v cos 60 না cos 45, এই অ্যাঙ্গেলটা 45 তো, v cos 45 মানে v/√2 টাইম পেয়ে গেলাম। যদি এইভাবে হয় তখন এই ডিসটেন্সটা কত, হেক্সাগন এটা যদি এল হয় এটাও কত হয়, এলই তো হয়। এদিকে ভেলোসিটি হলে v হলে এর এই দিকের কম্পোনেন্ট কত, v cos 60, মানে ডিসটেন্সটা সেন্টরয়েড পর্যন্ত নেবে আর যা ভেলোসিটি আছে তার কম্পোনেন্টটা সেই লাইনের দিকে কত হচ্ছে নিয়ে নেবে, বাস। বোঝা গেল কি বললাম? ডিসটেন্সটা কোন দিকে নেবে, বোঝা গেল? এটাকে তুই না বুঝতে পারি না। আরে এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এটাও তো এল হয়, এটা যদি ভি হয়, এই দিকের কম্পোনেন্ট কত, ভি cos 60, পুরো অ্যাঙ্গেলটা তো 120 হয়, বাস হয়ে গেল আর কি। l/v cos 60 মানে 12/2 টাইম পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কি কি প্রবলেমগুলো বাড়িতে গিয়ে দেখবে, উইন্ডস্ক্রিন প্রবলেম আর এরোপ্লেন উইন্ড প্রবলেম। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, কালকে ভিডিও পেয়ে যাবে, দেখে নেবে।